নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না, বিরক্তি লাগে, কিন্তু তবুও বলতে হয় সামাজিক দায়বদ্ধতার কারণে। আজকে আমি ঠিক তেমনই একটি অপ্রীতিকর বিষয় নিয়ে কথা বলবো। 11 বছর, মাত্র 11 বছর একটা মেয়ে যখন ঠিকমতো নিজের শরীরের পরিবর্তনগুলো বুঝতে শুরু করেনি, যখন তার হাতে থাকার কথা ছিল একটি জ্যামিতি বক্স কিংবা একটি গল্পের বই অথবা একটি খেলনা, ঠিক তখন তার জঠরে বেড়ে উঠছে আরেকটি প্রাণ। কি ভয়ঙ্কর! একটা শিশু জন্ম দিতে চলেছে আরেকটি শিশুর। আমরা নানা সময়ে যে রোগের ভয়াবহতা, এর প্রকোপ যখন আসে, আমরা তখন ভয়ে মরি। প্লেগ রোগ যখন এসেছিল, আমরা ভয় পেয়েছি, আমরা প্রতিকারের চেষ্টা করেছি। করোনা ভাইরাস যখন এলো, আমরা বারবার হাত ধুতে শিখেছি, আমরা মুখে মাস্ক পরতে শিখেছি। এই সচেতনতাগুলো আমরা আয়ত্ত করেছি, কিন্তু ধর্ষণের এই যে মহামারী, এর ভ্যাকসিন কোথায়? এর প্রতিকার কি? আমরা কি করে এই ভাইরাস থেকে বাঁচব? এই ভাইরাস ঘুরে বেড়ায় আমাদের আশেপাশের যে চেনা মুখগুলো আছে, সেই চেনা মুখের আড়ালে। আমরা কি করে নিজেদের রক্ষা করব এই ভাইরাস থেকে? 11 বছরের এই মেয়েটি কি জানতো ধর্ষণ শব্দটার অর্থ কি? সে কি তার পাশের বাড়ির চাচা কিংবা তার শিক্ষক অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা এই ভদ্রলোকটি আসলে যে সে একজন জানোয়ার, এটা কি সে বুঝতে পেরেছিল? পারেনি। সে শুধু বুঝেছিল তার পেট ব্যথা করছে, তার পেটটা ভারী ভারী লাগছে। সে এটা বলেছিল ডাক্তারকে, কারণ তার বয়স অত কিছু বোঝার নয়। ইরামণি যখন সেই ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় বের হয়ে আসছিল, তার সেই গলা কাটা হেঁটে আসা সেই মুহূর্তটা দেখে আমরা ক্ষতবিক্ষত হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম, ফুঁসে উঠেছিলাম। এভাবে আমরা আসিয়া, অভয়া কিংবা তাবাসসুম, এরকম আরও অনেক অনেক সংখ্যায়, এটা গুণে শেষ করা যাবে না। প্রতিবারই আমরা এই চিত্রগুলো, এই ঘটনাগুলো দেখে শুনে ক্ষতবিক্ষত হই, কিন্তু তারপর কি হয়? মিডিয়ায় যখন ঘটনাটা ঘটে, মিডিয়ায় তখন ঝড় ওঠে, আর আমরা সেই মিডিয়ার জোরেই জানতে পারি আসামি গ্রেপ্তার হয়েছে। কিন্তু বিচার কি হয় শেষ পর্যন্ত? আজ পর্যন্ত কয়টা বিচার হয়েছে? কয়টা দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখেছি? কয়টা? মূলত এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই প্রতিদিন যে যখন আমরা ফেসবুক খুলি বা আমরা মিডিয়ায় চোখ বোলাই, আমাদের এই ধর্ষণ কিংবা বলাৎকারের মতো এই ভয়াবহ ঘটনাগুলো আমাদের দেখতে হয়, শুধুমাত্র এই বিচারহীনতার সংস্কৃতির কারণে। শুধু কি এই 11 বছরের শিশুটির ছোট্ট শরীরটা আজ অতলে তলিয়ে যাচ্ছে? না, এই ছোট্ট শরীরটার সাথে সাথে তলিয়ে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শিক্ষা, আমাদের তথাকথিত যে সভ্যতা, সব কিছু তলিয়ে যাচ্ছে আজ এই ছোট্ট শরীরটার সাথে সাথে।
পচা গলা লাশে পরিণত হচ্ছে আমাদের এই সমাজটা, একটা মৃতদেহ। ধর্ষণ যখন মহামারী হয়ে যায়, মহামারী আকার ধারণ করে, তখন আমরা সবাই অপরাধী, সবাই, আপনি, আমি, আমরা সবাই। কারণ আমরা এই ঘটনাগুলো শুনে চুপ থেকেছি, আমরা বিচারের দীর্ঘসূত্রিতা দেখে চুপ থেকেছি, আমরা লোকলজ্জার ভয়ে মেয়েটির মুখ চেপে ধরেছি, কিন্তু সেই ধর্ষকের হাতটা ভেঙে দিইনি, চোখটা উপড়ে ফেলিনি। আমরা দায়ী, কারণ ঘটনা ঘটার পর আমরা কেবল আসামি গ্রেপ্তার হয়েছে এটা শুনেই বিচার পেয়ে গেছি বলে মনে করি। কিন্তু তারপর সেই আসামির কি হয়, সেই ভিকটিম পরিবারটির অবস্থা কি হয়, আমরা খবরও রাখি না, আমরা ভুলে যাই। আর এজন্যই এই আসামিরা আইনের চোখ ফাঁকি দিয়ে কদিন পরেই বেরিয়ে আসে, শিকল ভেঙে বেরিয়ে আসে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের সমাজে। আর আমরাও সেই ধর্ষকদের সাথে বসবাস করতে শুরু করে দিই। আমরা এই যে সহ্য করি, চুপ থাকি, নীরব থাকি, আমাদের এই নীরবতার কারণেই সেই ধর্ষক আবারও একই কুকর্ম করে বেড়ায়। মূলত এর দায় আমাদের সকলের। আমরা যারা চুপ থেকেছি, আমরা যারা প্রতিকার দাবি করিনি, আমরা অন্যায়ের প্রতিবাদ করিনি, এবং এই ধর্ষককে যারা আড়াল করতে চেয়েছি, এই ধর্ষকের মা, বোন, স্ত্রী, আমরা সবাই এই ধর্ষণের দায় এড়াতে পারি না। সবার উপরে এই ধর্ষণের দায় বর্তায়, আমরা সবাই দায়ী। 11 বছরের এই শিশুটির শরীর আজ একটা রণক্ষেত্র, আর আমরা দর্শক। এই নাটক কি চলতেই থাকবে? আমি শিশুদের অভিভাবকদের বলতে চাই, এবং আমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি একটা শিশুর নিরাপত্তা দিতে না পারি, তাহলে এই শিশুটিকে আমরা পৃথিবীতে কেন আনি? কেন একটা শিশুর জীবন আমরা বিভীষিকাময় করে তুলি? কেন? আমি বলতে চাই আপনাদের একটা কথা, যে সমাজে একজন ধর্ষকের বিচার হয় না, সে সমাজ আসলে আর বেঁচে নেই, সেটা আস্ত একটা মৃতদেহ। শহরে আগুন লাগলে মসজিদ মন্দিরও রক্ষা পায় না। আজ যেখানে এই শিশুটি আছে, হয়তো কাল সেখানে আপনার আমার কোনো প্রিয়জন থাকতে পারে। আজ এই মেয়েটির সাথে সাথে পুরো দেশটির জঠর ভারী হয়ে উঠেছে। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্লিজ আপনি আগে দেশ মাতৃকার সম্ভ্রম রক্ষা করুন। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রশাসনের হাত ধরি, আমরা আমাদের আশেপাশে এই অপরাধীগুলো যখনই দৃশ্যমান হবে আমরা ওদের আইনের হাতে সোপর্দ করি। আমরা এদের সঙ্গে স্বাভাবিক আচরণ আর যেন না করি। আমরা সকলে মিলে চলুন এই ধর্ষকদের বয়কট করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের শিশুদের শৈশবকে নিরাপদ করব। আমাদের শিশুরা যেন নিরাপদে সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই কামনা করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আরও অনেকের কাছে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও আমি ফিরে আসব অন্য কোনো অনুভব নিয়ে।
ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর নিরাপদ থাকুন। শুভরাত্রি।